ডিম লাভারদের জন্য নিয়ে এসেছি ডিমের একটি নতুন রেসিপি। এটি খেতে যতটা সুস্বাদু হয় ঠিক তেমনি ভীষণ চটজলদি তৈরি হয়ে যায়, আর এটি ভাত বা রুটি সবের সাথেই অসাধারণ লাগে খেতে। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে শেয়ার করতে চলেছি মশলা এগ ফ্রাই রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। এই রেসিপির জন্য প্রথমে দুটো ডিম বয়েল করে একদম সার্কেল করে কেটে নিয়েছি। এরপর এই রেসিপির জন্য আর যেগুলো নিয়েছি সেটা হচ্ছে টমেটো নিয়েছি একটা পাতলা করে কেটে গোল গোল করে, আর নিয়েছি হচ্ছে ওই 1 চামচ মতো রসুন কুচি, এখানে 7-8 কোয়া রসুন আছে। আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ, এখানে একটা বড় মাপের পেঁয়াজকে আমি একদম রিং রিং করে কেটে ছাড়িয়ে নিয়েছি। এরপর চলে যাচ্ছি রান্নাতে। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে 2 চামচ সাদা তেল গরম করে নিয়ে প্রথমে দিয়ে দিলাম রসুন কুচিটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যখন একটু হালকা ভাজা হয়ে গেছিল রসুন কুচিটা, সেই সময় দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, রিং করে কেটে নেওয়া পেঁয়াজগুলোকেও একটু সফট করে ভেজে নেব মিডিয়াম আঁচে। ওই মিনিট 2 ধরে খুব ভালো করে ঘন ঘন নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। মিনিট 2 পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 2টো কাঁচা লঙ্কা কুচি এবং টমেটো এবং পেঁয়াজ একইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি গোল গোল করে বা একটু রিং রিং করে। টমেটো এবং লঙ্কা দেওয়ার পর আবারও মিনিট 2 আমি খুব ভালো করে ভেজে নেব। মিনিট 2 পর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো, এরপর দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ, এরপর দিয়ে দেবো হচ্ছে ব্ল্যাক পেপার, আর তারপর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। যে কোনো রান্নার ক্ষেত্রে যদি মশলাটা খুব ভালো করে কষানো হয় তাহলে যে কোনো রান্নারই স্বাদই কিন্তু পাল্টে যায় বা স্বাদটা অসাধারণ হয়। দেখুন মশলাটা থেকে খুব ভালো করে তেল সেপারেট হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1/2 চামচ টমেটো কেচাপ। এই টমেটো কেচাপের জন্য এই রান্নার স্বাদ অসাধারণ হয়। মানে এটাতে একটু হালকা মিষ্টি আছে বলে আমি চিনি কিন্তু অ্যাড করিনি, এর জন্য কিন্তু খেতে অসাধারণ টেস্ট হবে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পাতলা করে কেটে নেওয়া ডিমের টুকরোগুলো দিয়ে এখানে মিনিট 2 ধরে অল্প আঁচে খুব ভালো করে কিন্তু ফ্রাই করে নেব। মিনিট 2 ধরে খুব ভালো করে কিন্তু ফ্রাই করে নিয়েছি। এখন একদম তৈরি আমাদের আজকের রেসিপি মশলা এগ ফ্রাই রেসিপি। আপনারা দেখতেই পেলেন ভীষণ চটজলদি তৈরি হয়ে গেল। রাতের ডিনারে রুটির সাথে খাওয়ার জন্য খুব অল্প সময়ে আপনারা বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। রুটির সাথে কিন্তু অসাধারণ লাগে, তবে ভাতের সাথেও খারাপ লাগে না খেতে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।